সবাই কেমন আছেন? বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল কোয়েম্বাটুর থেকে বেরিয়ে পড়েছি উটির উদ্দেশ্যে। আসলে মেন আমাদের গন্তব্যস্থল তো উটি কুন্নুর, তাই জন্য কোয়েম্বাটুরের হোটেলে যেন কালকে রাতে কারোরই ঠিক ঘুম হচ্ছিল না। এমনকি আমার ছোট্ট ছেলেটা, সেও জানেন সকাল 7টার থেকে উঠে গেছে, উঠেই বলছে চলো চলো উটি চলো। ওই জন্য ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন উটি যাওয়া যাক। আশেপাশে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অলরেডি এই যে পাহাড় উঁকি মারা শুরু করে দিয়েছে। এত ভালো রাস্তা না কোয়েম্বাটুর থেকে উটি যাওয়ার রাস্তাটা, মানে ভীষণ, মানে যেমনি আশেপাশের এই দৃশ্য তেমনি রাস্তাটাও সুন্দর। এই যে বলে কি আমাকে জ্যাকেট পরিয়ে দেবে, আমি শুধু ঘুরবো। এখন এই 12টা বাজে, আমাদের 3 ঘন্টা সময় লাগলো। এই যে আমাদের উটির হোটেল টিউলিপস এলখিল, এর ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। মাঝপথে আর ভিডিও আপনাদের সাথে মানে করতে পারলাম না, তার কারণ মাঝপথে না ছেলের একটু শরীরটা খারাপ করেছিল। আসলে কাল থেকে মানে জার্নি হচ্ছে না, কালকে সেই 12টা থেকে বেরোনো হয়েছিল। তারপরে আজকেও সকাল সকাল উঠে পাহাড়ি রাস্তা তো, ওই জন্য একটু শরীরটা খারাপ করেছিল বলে আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি। এই দেখেছেন আমাদের হোটেলের এখান থেকে কি অসম্ভব সুন্দর ভিউ। আর যেই মাত্র দেখলেন তো গাড়ির থেকে নেমেই বলছে, বলে আমি খাবো না, ঘুমোবো না, শুধু ঘুরবো, আমায় জ্যাকেট পরিয়ে দাও। আসলে এখানে ঠান্ডা তো, আর এই হোটেলটা একদম পুরো টপ, মানে একদম হিলের ওপরে, তো ওই জন্য মানে ওর খুব ভালো লেগেছে। এই যে আমাদের হোটেলটা এবার ঘুরিয়ে দেখাই। এই রুমটা দেখুন, আসা মাত্রই কি অবস্থা হয়েছে। আসলে বাচ্চা থাকলে এত জিনিসপত্র হাতে হাতে করে নিয়ে আসতে হয় না। এটা আমাদের 2 BHK সুইট আর কি, যেহেতু আমরা 3 জন, মানে আমরা অ্যাডাল্ট 3 জন আছি আর ছেলে। এই যে কিচেনটা দেখছেন, এখানে যদি আপনারা মানে রান্নার জিনিসপত্র ক্যারি করেন সেই ক্ষেত্রে আপনারা এসে রান্না করতে পারেন, কিন্তু ওদের থেকে কিছু দেওয়া হবে না। তো আমরা এটা জানতাম না বলে আমরা কিছু নিয়ে আসিনি। এখানে অ্যাকোয়াগার্ডও আছে। এই যে এইখানে আপনার ডাইনিং টেবিল আছে। আর এই আগে দাঁড়ান, এই রুমটা দেখিয়ে দিই। এই দেখুন রুমগুলো দেখেছেন কি বড় বড়, বেডটাও দেখেছেন কি বড়, মানে এখানে একসাথে 3-4 জন শুয়ে যেতে পারবে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আরামসে 4 জন শুয়ে যাবে। এখানে এই যে ড্রেসিং টেবিল, আর এটা বাথরুম। এবারে আসুন আমাদের রুমটা দেখাই। এই যে এখানে দেখেছেন তো বাচ্চার অবস্থা, দেখেছেন তো, মানে যখন থেকে এসেছে কি যে খুশি পেয়েছে ও, মানে মজা করেই যাচ্ছে। এই যে বেড থেকে নামছে না। আর এখান থেকে ভিউটা, মানে আপনি ঘরের রুমে বসেও এত সুন্দর একটা ভিউ পাবেন। এই হোটেলটা আমরা যখন বুক করেছিলাম না, বেশ কনফিউশনেই ছিলাম, কারণ মেক মাই ট্রিপ বা গোয়াইবিবোতে এটার মানে রেটিংটা খুব একটা ভালো ছিল না। কিন্তু আমি দেখলাম যে ভিডিও বা রুমগুলো, মানে স্পেশালি আমি বুক করেছিলাম এই ভিউটার জন্য। কিন্তু মানে এখনও পর্যন্ত এত ভালো এখানকার আমরা সার্ভিস পেলাম না, কি করে যে বাজে রিভিউ যায় না। এই যে দেখুন ছেলের খাবারটা বলা ছিল, আসার সাথে সাথে কি সুন্দর খিচুড়িটা দিয়েছে, আর এত ভালো খিচুড়িটা বানিয়েছে না। আর আমাদের এই যে প্লেন রাইস নিয়েছি, আর এখানে বাটার চিকেন, মানে 2 রকমের চিকেনের আইটেম, মানে ফুড কোয়ালিটিও ভীষণই এদের ভালো। তো যারা বাজে রিভিউ দিয়েছে, কেন দিয়েছে, মানে অ্যাটলিস্ট আমাদের সাথে তো এখনও পর্যন্ত কোনো মানে খারাপ কিছু আমরা দেখলাম না। চারিদিকের ভিউটা এত সুন্দর না, এই সবার খাওয়া দাওয়ার পরে আবার এই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে যেন চোখ সরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখুন। আর তার সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই বছর ব্যাঙ্গালোরে যা প্যাচপ্যাচে গরম, সেখানে মানে এই ঠান্ডা ওয়েদারটা মানে অসম্ভব সুন্দর লাগছে। চলুন আপনাদের পুরো প্রপার্টিটা একবার ঘুরিয়ে দেখাই। এইটা আমাদের, আমরা আছি দোতলাতে। এটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না, আগে এই সাইডটা দেখিয়ে নিই। মানে এটা যেই দিকে তাকাবেন ওই দিকেই দেখুন শুধু পাহাড় আর পাহাড়। আর এখানে কি সুন্দর করে লেখা আছে আই লাভ উটি। এখানটা ওই যে দেখতে পাচ্ছেন সব বসার জায়গা। এই যে আসছে মহারাজ মামুর হাত ধরে। এখানে আপনার ওই যে ক্যাম্প ফায়ার যেটা হয়, বারবিকিউ, সেগুলোও করা যায়। এখানে দেখছেন রোদের মধ্যে কি সুন্দর সব বসার জায়গাও করা আছে। আর মানে এই রোদটা গায়ে লাগছে না, এত ভালো লাগছে।
আর ওইদিকে দেখুন, দেখতে পাচ্ছেন ওই যে চিলড্রেন্স প্লে এরিয়া, মানে হিউজ এই প্রপার্টিটা। মানে আপনি বাচ্চা নিয়ে এলে তো মানে খুব এনজয় করবে। মানে আমার ছেলে তো বলছি না, আসার পর থেকে মানে ওকে বললাম খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে যা, ও সে কিছুতেই ঘুমোতে চাইলো না। এই দেখুন আশেপাশে মানে অসম্ভব সুন্দর। এইগুলো যদি বর্ষাকালে আসেন তখন তো মানে এই চারিদিকটা পুরো সবুজে সবুজে ভরে যাবে। আমরা তো একদম গরমে এসেছি, মানে তাতেই এত সবুজ। বর্ষাকালে এখানকার এরাই বলছে যে বর্ষাকালে এলে নাকি আরও সুন্দর ভিউ পাওয়া যায়। ওই যে দেখুন ওই যে ছাউনি দিয়ে জায়গাটা আছে, ওখানেও বারবিকিউ করা যায়। এখানে বারবিকিউ করারও আবার 3 রকমের জায়গা আছে। যেটা এই মাথার উপরে ছাউনি দেওয়া তার দাম বেশি, যেটা ওপেন আছে তার দাম কিছুটা কম। এই রকম করে বারবিকিউরও আপনার আলাদা আলাদা জায়গা আছে। এবারে চলুন নিচে নিয়ে যাই আপনাদের। এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি, নিচে আরেকটা, আর ওই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ওই 2nd ফ্লোরে ওইখানটাতে থাকি আমরা, ওই রুমটা আমাদের। আর এই নিচে নেমে ওই দেখুন যে বসার জায়গা আছে না, ওর মাঝেও কিন্তু বারবিকিউ করা যায়। কেন ওখান দিয়ে তুমি দেখে দত্ত তোর পায়ে কি জড়িয়েছে মনে হয়, তোমার টি শার্টটা টানো। আস্তে আস্তে আরে ভাই এই দেখুন কত রকমের ফুলের গাছ থেকে শুরু করে মানে এত সুন্দর লেগেছে না আমাদের এই প্রপার্টিটা। মানে আরও ভালো যেটা লেগেছে যে আসা মাত্র আমার ছেলের খাওয়ার নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। মানে ইনফ্যাক্ট খিচুড়িটা এত ভালো বানিয়েছে আর কোয়ান্টিটিটা এতটা হিউজ যে ওর খিচুড়ি থেকে আমরা 3 জনে মিলেও খেয়েছি। ইনফ্যাক্ট আমরা প্ল্যান করেছি যে আমরাও একদিন এদের এখান থেকে এই খিচুড়িটা অর্ডার করে খাবো, এত সুন্দর এদের খাওয়ার দাওয়ার। ওকে, আই উইল গিভ ইউ। এই দেখুন এই নিচেও কয়েকটা রুম আছে। এগুলো মনে হয় ওই ডিউলাক্স রুমগুলো, কারণ ওপরে যেখানে আমরা থাকি ওটা হচ্ছে যে ওখানে 2 BHK আছে, 3 BHK আছে। এখানে আপনার মানে 1 BHK, 2 BHK, 3 BHK এইভাবে আপনার রুম আছে। আর কিছু রুমের সাথে ব্যালকানি আছে, আর নিচে এই যে যেগুলো দেখছেন ওগুলোর সাথে ব্যালকানি নেই। কিন্তু প্রত্যেকটা রুমেই আপনার ওই অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে মানে খুবই ভালো সার্ভিস আর কি। আমরা তো ডিসিশন নিয়েছি যে এরপর থেকে যতবারই উঠি আসি না কেন এই টিউলিপস এলখিলেই থাকবো। তবে টিউলিপসের কিন্তু আরও অনেকগুলো হোটেল আছে, কিন্তু এই রিসর্ট যেটা এটা একদম মানে টপে রয়েছে। এখানে আপনার স্পা আছে, ইনডোর গেমস আছে, বাচ্চাদের ওই তো খেলার জায়গাটা দেখালাম, সব কিছু। তো যাই হোক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।